আপনার চোখে আসলে বর্তমান বাংলাদেশের ব্যবসার অবস্থাটা কেমন আপনার চোখে? দেখেন, অবস্থা হচ্ছে এটা সম্পূর্ণ, আমি বলবো বর্তমান দেশের অবস্থার উপর এটা নির্ভর করে, অ্যান্ড আরেকটা হচ্ছে আপনার ব্যক্তি চেষ্টা, যে আপনি কিভাবে আপনার ব্যবসাটার প্রতি আপনি মনোযোগ দিয়ে ব্যবসাটা করছেন। ব্যবসা আপনি শুরু থেকে সুন্দর করে একটা জিনিস জিরো থেকে আপনি এটা রাইজ করেন, বাট একটা সার্টেন পিরিয়ডে যখন আপনি দেখেন যে মার্কেট একটা কম্পিটিশন ক্রিয়েট হয়ে যায়, অল অফ এ সাডেন আপনি আর দেখেন যে আপনার টার্ন ওভার কমে আসতেছে, আপনার ইয়ার এন্ডে ব্রেক ইভেন কমে আসতেছে, ওই রকম প্রফিটটা হয়ে আসতেছে না। তো এই ক্ষেত্রে আমরা অনেকেই হতাশ হয়ে যাই, বাট এটা আমরা বুঝতেছি না যে আমরা ব্যবসাতে কম্পিটিশন যত বেশি হবে তত বেশি ওখানে আপনার ব্যবসা আরও বাড়ানোর সুযোগ হয়ে আসবে, কারণ কনজিউমার বাড়তেছে। আপনি একটা জিনিস নতুন প্রোডাক্ট মার্কেটে ছেড়ে দিয়ে যতটুকু না মার্কেট ক্রিয়েট করছেন, সেম যখন আপনার কম্পিটিটর আসছে, ইউ আর ডুইং দ্য সেম মার্কেটিং, সেম প্রোডাক্টের কনজিউমার বাড়ছে এবং চাহিদাও বাড়ছে। না, ইউ নিড টু মেক ফিল দ্য কাস্টমার যে হ্যাঁ তারা কতটুকু আগ্রহ অ্যান্ড ওয়াই দে উইল টেক ইউর প্রোডাক্ট। এই জিনিসগুলো যদি আমরা একটু ঠিকভাবে মেনটেন করে আসি, ব্যবসা সারা জীবন ব্যবসা থাকবে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, এবং ব্যবসার লাভও থাকবে, লসও থাকবে, সব কিছু মিলিয়েই ব্যবসা। এক্ষেত্রে একজন নতুন উদ্যোক্তা কিভাবে শুরু করতে পারে? আমাদের দর্শকরা যারা আছেন তাদের জন্য আসলে আপনার কি ধরনের পরামর্শ আছে যে একজন তরুণ উদ্যোক্তার শুরুটা কিভাবে সে করবে? ওয়েল, সবার আগে যে কোনো একটা তরুণ উদ্যোক্তা হোক বা নতুন কোনো উদ্যোক্তা হোক, তার সবার আগে থাকতে হবে হচ্ছে ডেডিকেশন অ্যান্ড ডিটারমিনেশন। এই দুইটা জিনিস যদি না থাকে, কোনো জিনিসই শুরু করা যাবে না। আপনি একটা জিনিস দেখেন, যখন আপনি একটা জিনিস শুরু করবেন, শুরুতে কিন্তু আপনি একটা বেনিফিট বা প্রফিট চলে আসবে না। ইউ নিড টু স্পেন্ড টাইম। আপনার মার্কেট স্টাডি করতে হবে, রিসার্চ করতে হবে, মানুষের মন বুঝতে হবে যে মানুষ অ্যাকচুয়ালি কী চায়। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমি তরুণ উদ্যোক্তা বলেন বা নিউ এন্টারপ্রেনার, তাদের ব্যাপারে যদি কোনো কিছু বলেন, তো আমি বলবো যে একটা ভিশন অনেক বেশি ইম্পর্টেন্ট। কোন ভিশন? যে হ্যাঁ আমি এটা করব, আই নিড টু ডু ইট। বাধা আসবে, বাধা পার হবেন, বাট ওই বাধা থেকেও শিক্ষা নেবেন। এই শিক্ষাটাই আপনার একটা সুন্দর একটা রেজাল্টের প্রতি আপনাকে আগে দিবে। আমাদের দেশে আসলে যে উদ্যোগ নেবে বা তার সব কিছু আছে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে ফান্ডের একটা সমস্যা যে, বা সরকারি খাত থেকে এরকম কোনো সুযোগ সুবিধা বা কী ধরনের সুযোগ সুবিধা পেতে পারে? আমরা যদি আমাদের নিজেকে ওয়েস্টার্ন কান্ট্রি বা ইউরোপিয়ান কান্ট্রির সাথে তুলনা করি, সেই হিসাবে আমাদের দেশের সুযোগ সুবিধা খুবই কম, বাট ব্যবসা তো হচ্ছে, গ্রুপ অফ কোম্পানিজ হচ্ছে। বাংলাদেশে এখন কোন কোম্পানিটা নেই? পাওয়ার প্ল্যান্ট আছে, বড় গার্মেন্টস ফ্যাক্টরি আছে, ম্যানুফ্যাকচার ফ্যাক্টরি আছে, অনেক কিছু। টাইলস আমাদের এখানে হচ্ছে, কিনা হচ্ছে সব, শুধু গাড়ি প্রোডাকশন বাকি ছিল, এখন সেটাও হচ্ছে। বাইক প্রোডাকশন হচ্ছে, ওয়ালটন রাইজ করছে, তারপর সিঙ্গার এখানকার কোম্পানি। তো প্রোডাক্ট সব কিছুই আপনি নিজের উদ্যোগে শুরু করতে হবে। আমরা যদি সব কিছু গভর্নমেন্টের উপর রিলাই করে দিই যে হ্যাঁ আমাদের গভর্নমেন্ট আমাদেরকে এই সাপোর্ট দিবে, আমাদের এই একটা আস্থা ছাড়া আমরা আগাতে পারবো না, তাহলে তো নিজের প্রতি আস্থাটাই থাকলো না। সেলফ কনফিডেন্স ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং। দেখেন, একটা জিনিস হচ্ছে, একটা মানুষ ব্যবসা শুরু করার আগে তার একটা জিনিস সবার আগে হচ্ছে মানে স্টাডি করা দরকার, সেটা হচ্ছে SWOT অ্যানালাইসিস। হোয়াট ইজ SWOT? স্ট্রেংথ, উইকনেস, অ্যাকশন, টার্গেট। আপনার বুঝতে হবে যে আপনি দেশের কথা বাদ, আপনার নিজের স্ট্রেংথ কী, আপনার নিজের উইকনেস কী, আপনি কতটুকু অ্যাকশনে নিজেকে রাখতে পারবেন, এবং আপনার টার্গেটটা কী। আপনি যখন এই জিনিসটা পরিপূর্ণভাবে মানে জানতে পারবেন, ইউ উইল স্টাডি ইন ইয়োর সেলফ দ্যাট এটা আপনার রেজাল্ট হচ্ছে, আপনি যে কোনো জিনিস নিয়ে শুরু করবেন, শুরু হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমরা যদি একটু লোয়ার লেভেলেই আসি, প্রতিটা বাস স্ট্যান্ড, প্রতিটা এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন, ছোট 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 ক্ষুদ্র অনেক ব্যবসায়ী আছে। কেউ মুড়ি বিক্রি করতেছে, কেউ চানাচুর বিক্রি করতেছে, কেউ বা আমরা বা কোল্ড ড্রিঙ্কস এসব বিক্রি করতেছে। আবার ওই জায়গাটারই পাশে দেখবেন হাইলি অ্যাকোমোডেটেড এসি দিয়ে রেস্টুরেন্টও আছে। প্রত্যেকটা মানুষেরই ব্যবসা হচ্ছে, প্রত্যেকটা জিনিসেরই, প্রত্যেকটা ব্যবসায়ীদেরই কিন্তু ব্যবসা করেই তারা সার্ভাইভ করছে। সার্ভাইভিংটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, যে আপনি কোন প্রোডাক্টটা নিয়ে মানুষের চাহিদাটা মিটিয়ে আপনি ব্যবসা রানিং থাকবেন। সবাই যদি আমরা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করি, তো আমাদের এই চেষ্টার পিছনে বুঝতে হবে যে মানুষের মৌলিক চাহিদাটা কী। যে মানুষের মৌলিক চাহিদা দিয়ে যদি আপনি পুরো করে একটা ব্যবসা শুরু করেন, হোয়াট এভার দ্য বিজনেস ইজ, এটা রান করবে।
এটা রান করবে। এখন এন্ড অফ দ্য ডেটা আমরা সবাই মাইক্রোসফটের বিল গেটসের মতো হতে পারবো না, বা ফেসবুকের মার্ক জুকারবার্গের মতো হতে পারবো না, বাট এদের পাশাপাশি তো সমান রেঞ্জে জায়গা চলছে, ঠিক না? আমাদের দেশে যেমন বড় বড় হসপিটালস আছে, অ্যাপোলো হসপিটালস, স্কয়ার হসপিটালস, বাকি হসপিটাল কি রান হচ্ছে না? অবশ্যই মানুষ কি যাচ্ছে না? অবশ্যই যাচ্ছে। ইফ ইউ ক্যান ফিল আপ দ্য বেসিক নিডস অফ এনি পপুলেশন, একটা কান্ট্রি পপুলেশনের বেসিক নিড আপনি ফিল আপ করতে পারলে, হোয়াট এভার দ্য বিজনেস ইজ, থিঙ্ক অ্যাবাউট ইট, যে আপনি কোন জিনিসটা দিয়ে তাদের বেসিক নিড ফিল আপ করবেন। ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট। হ্যাঁ, আমরা এটা মানি যে আমরা সবসময় ইউনিক প্রোডাক্টের প্রতি আগ্রহী হই, যে কোনো একটা জিনিসের যতটুকু ইউনিকনেস দেখব আমরা তত ওটার প্রতি আগ্রহী হই। বাট সবাই যদি ইউনিকের প্রতি আগাই, তাহলে আমাদের বেসিকটা কে ফিল আপ করবে? বেসিকটা কে রান করবে? ফর এক্সাম্পল দেখেন, আমাদের দেশে পাঠাও অ্যান্ড উবার, এটা কিন্তু একটা ম্যাস চেঞ্জ আনছে আমাদের ইকোনমির মধ্যে। সবাই এটা ফলো করতেছে, সবাই এটা ইউজ করতেছে। এটার পাশাপাশি কি আরও কোম্পানি হয়েছে না? তারা কি সার্ভিস দিচ্ছে না? কেউ বড় বা কেউ ছোট, সবাই যদি আমরা বলে না আমরা সবাই রাজা, রাজার এই রাজার রাজত্বে, আমরা বলি কথাটা, গল্পে কিন্তু ঠিকই মানায়, বাট আদৌ কি আমরা এরকম হতে পারি? সবাই কি সাকিব আল হাসান হতে পারে? বাট বাংলাদেশ টিম কি খেলছে না? খেলা হচ্ছে, টিম জিততেছে। এরকম ব্যবসায়ীদের পাশাপাশি গার্মেন্টসের যেমন বড় বড় কোম্পানি আছে, অ্যাজ এ মানে যদি আমি নিজেকে ধরি, আমি তাদের তুলনায় খুবই ছোট ব্যবসায়ী, বাট আমরা কি সার্ভাইভ করছি না? আমরা উই আর ডুইং বিজনেস উইথ দ্য ফরেনার্স, উই আর ইনভাইটিং দেম টু কাম অ্যান্ড সি যে আমরা কী কী প্রোডাক্ট দিচ্ছি। অ্যান্ড এইভাবেই আপনার ব্যবসা পরিসরে মানে ব্যবসা প্রসার হবে। ইউ হ্যাভ টু বি অন দ্য মার্কেট, সার্ভাইভাল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। বাট আপনার বুঝতে হবে যে আপনি কখনো ফিল্ড থেকে চলে যাবেন না, ফিল্ডে থাকতে হবে। মাঠে না নামলে, আপনি কখনো হাতে ব্যাট না নিলে আপনি খেলতে পারবেন না। আমরা দেখি যে হতাশ হয়ে যেতে, ওই ব্যাপারে আসলে কি বলবেন? ওই যে আমি আপনাকে বললাম প্রথমেই, সোয়াট, আপনার স্ট্রেংথ হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কি স্ট্রেংথ? কিন্তু এই না আপনার কাছে কোটি কোটি টাকা আছে, স্ট্রেংথ হচ্ছে আপনার মনোবল, ইউর কনফিডেন্ট। এই কনফিডেন্টটা যখন আপনার খুব বেশি স্ট্রং থাকবে, আপনার হতাশ হওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আব্রাহাম লিঙ্কন কতবার ইলেকশন করেছে, হারার পর একটা পর্যায়ে সে এমনই একটা প্রেসিডেন্ট হলো যে তার নাম ইতিহাসে রয়ে গেল। আরও কি প্রেসিডেন্ট আসছে না? কজনের নাম রয়েছে, তার নাম রয়েছে সেই বড় প্রসারে। সো এইভাবে করে হতাশ হয়ে গেলে কিন্তু মানে ইফ ইউ লুজ হোপ, ইউ হ্যাভ লুজ এভরিথিং। আপনার ডিগনিটি, ডিটারমিনেশন অ্যান্ড আপনার ডেডিকেশন থাকতেই হবে ইন এনি সেক্টর ইউ গো, ওয়েদার ইটস বিজনেস, ওয়েদার ইটস প্রফেশন, অর ওয়েদার এটা আপনি আপনার সেলফ মানে এটা লাইফস্টাইলের ব্যাপারেও বলেন। আপনার উপর আপনি কনফিডেন্ট না থাকলে আপনি আপনার ব্যবসাকে কিভাবে হেল্প করবেন, ব্যবসার হালটা কিভাবে ধরবেন? ইউ হ্যাভ টু বিলিভ ইন ইউর সেলফ, মোস্ট ইম্পর্টেন্ট থিং, ইউ হ্যাভ টু বিলিভ ইন ইউর সেলফ, যে হ্যাঁ আপনি পারবেন। এটা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ পাকও বলে দিয়েছেন যে চেষ্টা করো, আমি দিব। সো চেষ্টা করেই কিন্তু মানুষ আগাচ্ছে। আমাদের এই বড় বড় ব্যবসায়ীদের যদি ইতিহাস আপনি ঘাটতে দেখেন, কেউ কিন্তু লয়াল ফ্যামিলি থেকে আসে নাই যে হ্যাঁ খুব বড় ইনভেস্টমেন্ট নিয়ে এসে আজকে অনেক বড় কিছু। হ্যাঁ, আমরা এটা কম্পেয়ার করি যে আগের জমানায় যখন মানে বাংলাদেশের গ্রোয়িং পার্ট, তখন সব কিছুই নতুন, সব কিছুর উদ্যোক্তাদের অনেক বেশি এনকারেজ করা হয়েছে। বাট এখন কি নতুন কোম্পানি হচ্ছে না? হচ্ছে অবশ্যই। ফর এক্সাম্পল, বাংলাদেশে এখন রেস্টুরেন্ট দেখেন, এখন যে পরিমাণ রেস্টুরেন্ট আছে 20 বছর আগে কি পরিমাণ ছিল না। আমরা তো চেইন রেস্টুরেন্ট কাকে বলে এটাকে 20 বছর আগে কল্পনাও করতে পারিনি। ফুড কার্ট কাকে বলে এটাও তাকে বুঝতাম না, আমরা ওই টঙের দোকানই মনে করতাম। বাট এখন ফুড কার্ট ইটস বিন মানে মোস্ট প্রফিটেবল বিজনেস। জায়গায় জায়গায় ফুড কার্ট দিয়ে হচ্ছে, তরুণ উদ্যোক্তারা হচ্ছে। সবচেয়ে বড় জিনিস বাংলাদেশে যেটা চেঞ্জ হচ্ছে ফর দ্য ইয়াংস্টার, অনলাইন বিজনেস। মানে ভাবার বাইরে। স্টুডেন্ট আগে এডুকেশনের পাশাপাশি হয় খেলাধুলা করতো বা আড্ডা, এছাড়া কিছু ছিল না। এখন দেখেন কিছু স্টুডেন্ট হয় পড়ালেখার পাশাপাশি পাঠাওতে নিজের রাইডার হিসাবে ইউজ করছে, অথবা অনলাইন বিজনেস করতেছে। অনলাইন বিজনেস কিন্তু ইটস ভেরি ইজি থিং, বাট একটা সেগমেন্ট ধরে কিন্তু তার আগাচ্ছে। এমন না যে একদম গড়পর্দা হিসাবে সব প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটে দৌড়াদৌড়ি করছেন, বাট তারা কি সফলকাম হচ্ছে না? দারাজ হয়েছে, ছোট ছোট পেজগুলোও করছে, ফুড সার্ভিসগুলো, হোম ডেলিভারি দেওয়া, এটাও একটা বিজনেস। সবাই যদি আমরা বললাম না ইউনিক করতে গিয়ে কিন্তু অনেকে নিজেকে হতাশ করে ফেলি ফার্স্টেই, যে আমি কি করব, আমি কি চেঞ্জ আনবো। ওয়াই? আমাদের সারাউন্ডিংয়ে কিন্তু বিজনেস আছে, এটাই ক্যাচ করতে হবে। এই বেসিক নিড ফিল আপ করলেই কিন্তু যথেষ্ট।
এইভাবে আমি বলবো যে হ্যাঁ, তরুণরা যদি একটু সাহসী হয়, সাহসী হতে হবে। আপনার ব্যবসায়ের এই পর্যায়ে একটা জার্নি নিশ্চয় হয়েছে, এই জার্নিতে আপনি অনেক সার্ভাইভ করেছেন। জি। তা আপনার কেমন বাধা পেতে হয়েছিল এই পর্যায়ে আসতে, আসলে ওটা আমাদের সাথে শেয়ার করুন। দেখেন, যদি বাধা না পেতাম তাহলে হয়তো আজকে অনেক কিছু শিখতে পারতাম না। বাধা পেয়েছি বলে শিখতে পেরেছি এবং নিজেকে আরও বেশি কেয়ারফুল করে, মানে কিভাবে থিঙ্ক করে, চিন্তা ভাবনা করে আমি আগাবো সেই ব্যাপারে একটা নিজেকে গঠন করতে পেরেছি। যে হ্যাঁ, প্রথমত আপনি দেখেন, আপনার ভিতরে যদি আপনি একটা ইনফ্রাস্ট্রাকচার, নিজে সেলফ ইনফ্রাস্ট্রাকচার রেডি না করেন, যে হোয়াট আর ইউ কেপেবল অফ। আমি জানি আমার দ্বারা কিন্তু সব সম্ভব না, বাট আমার ব্যবসার জন্য যেটা দরকার সেটা আমার দ্বারা সম্ভব। এখন আমাকে যদি আপনি বলেন যে হ্যাঁ, আমার গিয়ে কালকে একটা শিপিং কোম্পানি চালাতে হবে, মেবি আমি বেসিকটা দিয়ে আমি ব্যবসাটা চালাতে পারবো, বাট আমি কি ফ্রম ডে ওয়ান আমি পারফরমেন্স দেখাতে পারবো? নো। বাট তা বলে কিন্তু আমরা যদি হতাশ হয়ে বসে থাকবো তা কিন্তু না। নতুন জিনিসের প্রতি আগাতে হবে, নতুন জিনিসের প্রতি আপনি আগ্রহ দেখাতে হবে, বাট তার আগে আপনার বেসিকটা রেডি করতে হবে যে হোয়াট আর ইউ কেপেবল অফ। আই থিঙ্ক যে হ্যাঁ, if a man can make himself so much confident যে হ্যাঁ, he can handle any sort of situation, whatever it is, whatever the business is. দেশের আমরা বাধা বলবো যে হ্যাঁ, বর্তমান পলিটিক্যাল সিচুয়েশন, দেশের অর্থনৈতিক অবস্থা, এটার জন্য ওটা হচ্ছে, ওটার জন্য ওটা হচ্ছে। আরে শুরু থেকে কি আমরা জিরো ছিলাম না? অবশ্যই। উই হ্যাভ বিল্ড আপ আওয়ারসেলফ, উই রেইজড আওয়ারসেলফ ইন সাচ পজিশন যে হ্যাঁ, আমরা বিজনেস করতে পারবো।